নবান্ন চলো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া ময়দান এলাকা। বিক্ষোভকারীদের ইটবৃষ্টির মুখে পড়ে পিছু হটতে হল পুলিশকে। এরই মধ্যে আহত হলেন চণ্ডীতলার সিআই সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়। ইটের আঘাতে মাথা ফাটায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে এদিন হাওড়া ময়দানে। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি চলতে থাকে। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টাও হয়, যার জেরে পুলিশকে কিছু সময়ের জন্য পিছু হটতে হয়। এরপর পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। জলকামান ছোড়ার পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আন্দোলনকারীদের দাবি, তাঁদের মিছিল চলছিল শান্তিপূর্ণভাবেই। তৃণমূলের দুষ্কৃতীরাই মিছিলে মিশে গিয়ে পুলিশের উপর আক্রমণ চালিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। হাওড়ার ফোরশোর রোডের রামকৃষ্ণপুরের কাছেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। জলকামানের ব্যবহারও করা হয়। পিটিএসের কাছেও জলকামান ব্যবহার হয়েছে বলে জানা যাচ্ছে। সাঁতরাগাছি হাওড়া ব্রিজের মুখেও জলকামান ব্যবহার করে পুলিশ। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। পথে বসেই প্রতিবাদ চালাতে থাকেন আন্দোলনকারীরা। এরপর ঘটনার রেশ গিয়ে পড়ে সাঁতরাগাছি স্টেশনেও। রেল লাইনের পাথর ইট ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ইটের আঘাতে র্যাফের একজনের মাথা ফাটে। ফলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিতে এড়ানো গেল না রক্তপাত।